এই কথাটার মধ্যে গুরু শিষ্যের একটা পালার গন্ধ পাওয়া গেল। গুরু যদি হয় বেশ্যানন্দন, তবু যেন জানো সে ভক্তের জন্য শিষ্যের জন্য পতিত পালন। সে যদি নিকৃষ্টের সন্তান হয়ে থাকে, কিন্তু ভক্তের যে ভক্তির পালা, প্রেমের যে পালা, সে পালায় তার বিশ্বাসে সে হয়ে যায় পতিতের পাবন। তো পতিত পাবন নামটা কিন্তু গুরুর নাই, নামটা হলো ভক্তের। তাহলে এখানে একটা পালা আছে, কেউ আছে না? আমার বিশ্বাসে যদি আমি খোদাকে লাভ করি, দয়াল বাবা কদম শাকে লাভ করি, আব্দুল সত্তার মহন্তকে লাভ করি, তাহলে বিশ্বাসের একটা পালা আছে। এখানে আমার কথা ছিল যে গুরু শিষ্যের সাথে পালা, সেই পালাটা রাগে নয়, সেই পালাটা হলো অনুরাগে, সেটা হলো প্রেমে, সেটা হলো ভক্তি, সেটা হলো বিশ্বাসে। যা হোক, এই কথাটা এখানেই রাখলাম। অনেক কথা বলার ছিল, আসল খুব সংক্ষিপ্ত করতে হবে। এবার তোমার কোন বংশে জনম খুলে কও আমার, কি বলেছেন? নবীজির হাদিসে শুনেছি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপরে হাত রেখে হতে হয় বায়াত। তোমার কোন বংশে জনম বলো না আমার, ধরি তোমার বায়াদি অন্তর্ভেদের কথা খুলে কও আমার। বংশ যদি বলি, পৃথিবীতে কোথায় মানুষ সৃষ্টি করছে একটাই মাত্র বংশ, সেটা হলো মানব বংশ। তার মধ্যে শ্রেণী বিন্যাস করেছে একজন নর, একজন নারী। পৃথিবীতে একটি মাত্র জাতি আস্তাফুল মাতলুকা, সেটা হলো মানব জাতি। তার মধ্যে প্রকার করেছেন, একটি হচ্ছে স্ত্রীলিঙ্গের অধিকারিণী, যাকে বলে নারী, আর যিনি পুরুলিঙ্গের অধিকারী তাকে বলা হয় পুরুষ। নারী এবং পুরুষ। এখন আমার কোন বংশে জন্ম? বাবা, একটা কথাই শেষ হয়ে যাবে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। তাইলে আমি আপনি যারা এখানে আছি, সবাই আমরা কার নূরে পয়দা? নবীর নূরে পয়দা। তাই দেওয়া যান, জন্ম হোক যথাযথ কর্ম হোক তার ভালো, নবীর নূরে জন্ম হইলেই মানুষ হওয়া যাবে না, যে পর্যন্ত নবীর আখলাক চরিত্র, তার আদর্শ এবং উপদেশকে ধারণ না করতে কেউ পারে। নিরাকারে আকারে ভজন নাস্তিক। তুমি যে নিরাকার, গুরু যে তুমি আকার, তো নিরাকারে তো আকার ধারণ করা ভজা যায় না, পূজা করা যায় না। তাই এই নিরাকার এবং আকারের যে বিষয়টি, এই বিষয়টির উপরে কিছু আলোচনা করব, যে কথাগুলো শোনার আপনাদের খুব একটি মূল্যবান প্রয়োজন দরকার রয়েছে। আজকে পানির কয়টা নাম আপনারা জানেন? পানি, যে পানি পান করি আমরা, কয়টা নাম জানেন? কেউ হিন্দুরা জল বলে, বা আমরা মুসলমানরা পানি বলি। পানির কিন্তু বহু নাম, একটা পানির বহু নাম। বাংলায় বলে জল, ফার্সিতে বলে পানি, আরবিতে বলে আব বা নীল, ইংরেজিতে বলে ওয়াটার, আবার সংস্কৃতি ভাষায় বলা হয় শীতল। পানির অপর নাম জীবন। তাই পানির বহু নাম। এখন এখানে বলা হয়েছে নিরাকার, সন্ধি বিচ্ছেদ জানতে হবে। এখানে ব্যাকরণ কি বলেছে? প্রভু নিরাকার, মানে প্রভু পানির আকার। কার কাছে আকার? এর হাকিকত একটু বোঝেন। পানি দুইটি বায়বীয় পদার্থ দ্বারা তৈরি, একটার নাম হচ্ছে অক্সিজেন, একটার নাম হচ্ছে হাইড্রোজেন। দুইটাই বাতাস। যে মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, যেটা গ্রহণ করে সেটা অক্সিজেন, যেটা ছাড়ে সেটা কার্বন ডাই অক্সাইড। একটা হচ্ছে শুদ্ধ বাতাস, একটা বিশুদ্ধ বাতাস, একটা হচ্ছে দূষিত বাতাস। মানুষ যা গ্রহণ করে এটা হলো পরিশুদ্ধ পরিমার্জিত বাতাস, যাকে বলা হয় অক্সিজেন। বাংলায় বলে বিশুদ্ধ বাতাস। মানুষ যাহা পরিহার করে এটাকে কিন্তু বলে কার্বন ডাই অক্সাইড, বাংলায় বলে দূষিত বাতাস। এখন এবার আসেন, প্রভু যদি পানির আকার হয়ে থাকে, কিভাবে? পানির এক নাম নীল, নীল আকার। এই নীল আকার কিভাবে হইল? দুইটা বায়বীয় পদার্থ অক্সিজেন এবং হাইড্রোজেনকে, দুইটা বাতাসকে মিশাইতে পারলে সেটা হয়ে যায় পানি। বাতাস কি মানুষ চোখে দেখে বাবা? বাতাস কি দেখা যায়? বাতাস প্রভুই দেখা যায় না। ততক্ষণ পর্যন্ত দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত জীবাত্মা পরমাত্মা আত্মার সাথে মিলন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত প্রভুকে কেউ আকারে সাব্যস্ত করতে পারবে না। জীবাত্মা যখন প্রভুর নামে এই আত্মাকে সমর্পণ করে দেওয়া হবে, তখন দুইটি আত্মা যখন একত্রিত হয়ে যাবে, প্রভু তার কাছে পানির মতো সহজ সরল শীতল আকার ধারণ করিবে।
তাই তো বলা হয়েছে নিরাকার। এখন আসতো এবার, এখন পীর যদি আল্লাহ হয় তাইলে এখানে তো বেজার না, পীর আল্লাহ না, এটা হাকিকত বুঝতে হবে। বিষয় হলো মানুষ যে টাকা পয়সা খরচ করে ঘর বানায়, এই মালিক কি ঘরের ভিতরে থাকে না বাইরে থাকে একটু বলেন তো আপনারা? ঘরের ভিতরে থাকে। তো পবিত্র মক্কায় বাইতুল্লাহ শরীফ কাবা ঘর, এটা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওটা হলো খলিল কাবা। পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? উত্তর দিবেন আপনারা। দাম বেশি কার? মানুষের দাম বেশি। এটা কি আমার কথা না আপনার কথা? এটা কোরআনের কথা। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। তাইলে পাথরের দামের চেয়ে মানুষের দাম অনেক বেশি। সেই পাথর দ্বারা তৈরি হয়েছে পবিত্র কাবা শরীফ, যার নাম বলা হয় বাইতুল্লাহ শরীফ। কে নির্মাণ করেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। আর এটার ইতিহাস, সর্বপ্রথম বাইতুল মামুন নামক একটি মসজিদ নির্মাণ করেছিলেন হযরত বাবা আদম। সেই মসজিদ ধুলি ঝড়ে কালক্রমে লুপ্ত হয়ে যায়। সেই জায়গায় পুনরায় প্রতিষ্ঠিত হয় কাবা ঘর, যেখানে হাজিরা হজ করতে যায়। এবার পাথরের দামের চেয়ে মানুষের দাম বেশি। 5টি পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘরকে তৈরি করা হয়েছে। তুলসিনা তুলসিতা জৌতিহারা তুল্লভবা, ওইসব 5টা পাথর, 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘরকে তৈরি করা হয়েছে। এই মানব দেহটা এই কাবাটা তৈরি করতে 5টা বস্তু আছে: আগুন, পানি, বাতাস, মাটি, দূরে ছাপা, ইতি অর্থের মরদ ভোগ। শুধু 5টা বস্তু লাগে নাই, তার মধ্যে 5টি জীবন্ত বস্তু দান করা হয়েছে। 5টি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, নামাত্মা, নামের সত্তা সংকেষণ। কোরআনের ভাষায় বলা হয়েছে রু নামাদি, রু জামাদি, রু হামানি, রু ইনসানি, রু কুরসি। 5টি আত্মা, অশ্ব, গন্ধ। এই পঞ্চচিজের 5-5-25 বন্ধন হচ্ছে মানব কাবা ঘর। ওইটাকে বলা হয় খলিল কাবা, এইটা হলো জলিল কাবা। এই ঘরটাকে বানাইছে, কাবাকে বানাইছে আল্লাহ বানাইছে। এখন আল্লাহ কই থাকবো? মালিক যেমন ঘর বানায় বারিন্দায়, বাইরে থাকে না, ঘরের ভিতরে থাকে। তদ্রুপ এই ঘরটা আল্লাহ তৈরি করা। এখন আল্লাহ কোথায় থাকবো? ঘরের ভিতরে থাকবে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুদসিতে বলেছেন, কুল বিল মুমিনিন আরশু তাআলা, মুমিনের কালটা হচ্ছে খোদা আরশ। তাইলে দেহটা হবে গুরুর বা পীরের, এই পীরের ভিতরের মধ্যেই লুকায়িত আছে। তার চেয়ে বড় মুমিন কেউ হতে পারে না। তার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ যেখানে আছে, কলেমা তৈয়বের সাথে নবীর নামও সেখানে বাধা আছে। আমার আল্লাহ এবং দয়াল নবী এই ভান্ডেই বসবাস করেন। তোমার একজন একটা গান গাইছে এরকম আর কি। কি গান? কর যত অযতনে মানুষ আল্লাহর নামে সিন্নি মাইনা নিয়া দেয় জুম্মার ঘরে। সেই সিন্নি আল্লাহ খায় না, বাজার খায় মানুষে পেট ভরে। আল্লাহর নামে সিন্নি মাইনা কই দিছে জুম্মা ঘরে। সে নাকি কোথায় খাইছে না মানুষে খাইছে? আরে ওই মুমিনের ভিতরে তো কোথায় থাকে, ওই কোথায় খাইলে ওই কোথায় খায়। এইটাই তো বুঝার বিষয়। আচ্ছা, তাহলে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারামখানা। মানুষ রতন কত যতন, অযতনে মিলবে না। যদি পাইতাম তাহলে ধরতাম। ধরতে গিয়ে দেখে মানুষ ছাড়া কিছুই নাই। ধরতে গিয়ে মানুষ ছাড়া পৃথিবীতে আর কিছুই পাইলাম না। পাইলাম প্রথম আলী বস্তান্তে, পাইলাম আলেকজান্ডারে, পাইলাম আলেকজান্ডার ক্লাসে শুনছি আল্লাহ দিতে কোনো মাবুদ নাই, তিনি কারো গর্ভজাত সন্তান নয়, তিনি কাউকে জন্ম দেয় নাই, তার নাক কান চোখ আহার নিদ্রা ভয় কিছুই নাই, তিনি লাশ করি। আপনি তো যে পি যদি আল্লাহ হয়তো প্রিয় তো বউ আছে, প্রিয় তো বাচ্চা কাছে 6 বছরে বছর, আবার অসুখ বিসুখ অপারেশন করতে হয়, ডাক্তারের চিকিৎসা করতে হয়। এটা কেমন হইত বাজার? এই নশ্বর দেহটার মধ্যেই অবিনশ্বরের অবস্থান। অবিনশ্বরের কোন চিকিৎসা, খাওয়া দাওয়ার দরকার নাই। খাওয়া দাওয়া দরকার আছে এই জীব সত্তা, এই দেহটা। এই দেহটা ঘুম আসলে, ক্লান্তি আসলে ঘুম আসতে হবে, ক্ষুধা লাগলে খাইতে হবে, অসুখ হইলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে জীব সত্তার ব্যাপার। এই জীব সত্তার মধ্যে, নশ্বরের মধ্যে যে অবিনশ্বর থাকে অবস্থান করে, তারে কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করা
যায় না। একটা কথা বলি বাবা, যে ডাক্তার তিনি রোগের চিকিৎসা করে, কিন্তু রোগীর চিকিৎসা সে কখনোই করতে পারে না। রোগীর চিকিৎসা সেই ব্যক্তি করতে পারে যিনি কদম আলী মোস্তানের মতো আল্লাহ আউলিয়া, সেই ব্যক্তি রোগীর চিকিৎসা করতে পারে। আর যারা ডাক্তার জ্ঞান বিজ্ঞানে চিকিৎসা শাস্ত্র নিয়ে রোগকে নির্ণয় করে প্যারাসিটামল ট্যাবলেট মাথা ব্যথা হয়ে যাবে, পেটে অসুখ হইলে পেটটা সাইকেল ক্যাপসুল খাইলে ভালো হয় না, খাইটা জিরা ফাইলা গেলে অ্যান্টিবায়োটিক সেফার ক্যাপসুল দিলে সেই শুকায় যায়, কিন্তু তাতে রোগ সারে, কিন্তু রোগীর কিন্তু চিকিৎসা এখানে হয় না। সেই রোগীর চিকিৎসা করতে হইলে আল্লাহ ওলিয়ার কাছে, গুরু গোসার কাছে যাইতে হয়। মাদ্রাসায় বলে মাননা হওয়া যাবে, আর ইবনের কাছে গান শিখলে গায়ক হওয়া যাবে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়া যাবে, মেডিকেল কলেজে পড়াশোনা চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করে ডাক্তার পাওয়া যাবে, সাহিত্যিক হওয়া যাবে, দার্শনিক হওয়া যাবে, ঐতিহাসিক হওয়া যাবে, নায়ক নায়িকা হওয়া যাবে, গায়ক গায়িকা হওয়া যাবে, কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না। এমন কোন স্কুল মাদ্রাসা, এমন কোন বিশ্ববিদ্যালয় নয় যেখানে পড়াশোনা করলে মানুষ আল্লাহর আউলিয়া হতে পারে। কোন প্রাতিষ্ঠানিক বিদ্যায়, কখনো পুঁথিগত বিদ্যায়, একাডেমিক শিক্ষায় কখনো আল্লাহর অলিত্ব দান করতে পারে না। আল্লাহর অলিত্ব অর্জন করতে হলে একজন কামেল প্রিয় মুর্শিদের কাছে, কদম চাঁদের মতো একজন আত্মদর্শনকারী ব্যক্তির কাছে গিয়ে যাইতে হবে, সেখানে ভর্তি হবে। সেখানে ভর্তি হইতে পারলেই সেই খোদাকে পাওয়া যাবে, নচেত নয়। কোরআন কয় গায়ে খোদা মোকামে মঞ্জিল মাহমুদা, ওরে আদম নবী একটা কথা বলি। মানুষরা এক ক্লাসের কথা বলছে, খোদার এক নাম বাতিলুন, খোদার এক নাম কাদিলুন, খোদার এক নাম মুরিদুন। এটা সেফাতি নাম খোদা। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া জালিক, ইয়া জাফর, ইয়া রাজ্জাক, ইয়া বাত্তার, এগুলো হচ্ছে সেফাতি নাম। তো কাদিলুন, বাতিলুন, মুরিদুন সবগুলো নামের মধ্যে পাই খোদার একটা নাম আছে, মুখও আছে, হাতও আছে, পাও আছে, দেহ আছে। তবে সেই দেহ সর্বচক্ষে তারা কখনোই অবলোকন দৃশ্য সেটাকে দেখা যাবে না, যে তার মধ্যে জ্ঞানের নয় প্রস্ফুটিত না হবে। অজ্ঞানীর লোক, যারা অজ্ঞানীর লোক খোদা বহু দূরে। লালন সাহিত্যে একটা গান আছে, আল্লাহর কথা কইলে মানুষ দেখা যায় আসমানে, কোথায় কয় আমি তোর হালত হইতে হতে সন্নিকটে, কোথায় কয় আমি তোর কাছে, আমি আল্লাহর কথা কই ওই যে আল্লাহ। এই দূরের কাছের বস্তু ধাক্কায় পাঠাইছি আমরা দূরে, এটা হলো অজ্ঞানী লোকের কাজ। আর জ্ঞানী লোকের কাজ দূরে কোথায় নয়, খোদা এই মানব ভাণ্ডের মধ্যে অবস্থান করে। তার একটা প্রমাণ দেই বাবা, মাগরিবের সময় কথাবার্তা কি খারাপ লাগে নাকি বাবা? যা মাগরিবের সময় বৃদ্ধ বাবা হাঁপানি রোগ,
আদান তো দিয়া বসছে মসজিদে মিনারে, বাপে পুত্রে কয় পুত্রে আমার শ্বাস প্রশ্বাসটা বাইরে গেছে, আমার 10 টাকা দুইটা এই শ্বাস বেমারের ট্যাবলেট ডাক্তারের দোকান থেকে নিয়ে আয়, সন্ধ্যার পরে ডিসমিসারি বন্ধ হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি এখন নামাজ যদি ছাড়েন তাহলে বাপে বাঁচে, আর বাপের ছেড়া যদি নামাজ ধরে তাহলে বাপে মরে। এখন কোনটা করবেন আপনার? কোনটা করবেন? আপনার উত্তর দিলেন বাপের তো নামাজ কায়দা নামাজ পড়ার ব্যবস্থা কোথায় রাখছে। এই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় যদি না পড়তে পারে কায়দা নামাজ আদায় করতে পারে। জীবনে সে যদি নামাজ না পড়ে মৃত্যুর আগে পশ্চিম দিকে মুখ করে কেবলা মুখী হয়ে তওবা কইরা নামাজ পড়ে যদি করে মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ উচ্চারণ করে সে মৃত্যুবরণ করে, খোদাই কয় ওর জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখছি। এত বড় পরম দয়ালু সেই দুধের খোদা, তার কাছে যার ভক্তি বিশ্বাস প্রেম আছে, আর কাছের খোদা দূরে চলে যায় যার মধ্যে ভক্তি বিশ্বাস প্রেম নাই। এটা হলো বিষয়। নামাজ পড়ি, কপালে কহর বলাইছে, টাকা পয়সা হজেও যায়, শতকরা 2.5 টাকা জাকাত দেয়, বছরে কয়েক লক্ষ টাকা জাকাত আছে, কিন্তু আমি বাপ মারে বাদ দিই না। কাম দিব? কামে দিব নি? কিন্তু আমি নামাজ পড়া কিছু করি বাপ মারে কাজ করছি। এটা পুরস্কার হিসাবে কি জানেন? আশেখের প্রবাস করেনি, যে নবীকে সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি করতে না, সেই নবীর সাথে তার দুস্তি হয়ে গেছে। তাহলে বাজা এই নগদ থেকে বাকিরা ডাকাডাকি করে, তার হলে কোনো কথা নেই। যারা কাছাকাছি বোঝে তাদের সাথে যদি বিষয় বাজান আহারে বায়াত থাকে। আহারে বায়াত হইল আহার শব্দ বংশধর, বায়াত শব্দ ক্রয় বিক্রয়। আহার শব্দ বংশধর, বায়াত শব্দ ক্রয় বিক্রয়। কার কাছে বিক্রয় করতে হবে? একজন কামের চৈতন্য পীরামর্শের গুরু গোসার কাছ থেকে নিজের জীবনকে বিক্রি করে দিতে হবে। এটাকে বলা হয়েছে আহালে বায়াত। এখানে বলা হয়েছে আমার বংশধর, যে আশেকে রাসূল, যে নায়েবে মুস্তফা, সেই প্রকৃত নবীর বংশের লোক। শেখ সৈয়দ মোগল পাঠান এটা কোথায় বানাইছে? এটা বানাইছে মানুষে বানাই, আল্লাহ বানাইছে মানুষ। সেই মানুষের শেখ সৈয়দ মোগল পাঠান হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন মতে বিভিন্ন আদর্শের সৃষ্টি হয়েছে, এটা করেছে মানুষ। তাই বাজা যেভাবে তাই আমার কাছে করলো জিজ্ঞাসন, হ্যালো ধীরে ধীরে তাহার কথা সবাই বলতে হবে। সারা জীবন ইবাদত বন্দিকে করলে কাজ দেবে না যদি আমি মানুষের অন্তরে কষ্ট দেই। খোদাই কিন্তু কয়েকটা জিনিস করতে পারে না, জানেন নাকি? খোদাই পারে না এমন কোন কাম আছে বাবা, কিন্তু সেই খোদাই পারে না কয়েকটা কাজ আছে। কোনটা পারে না জানেন? আমি যদি শাহালমের অন্তরে কষ্ট দেই, ও যদি আমার মাপ না দেয়, খোদায় মাপ দিতে পারবে না। শাহালম যদি আমার কাছে টাকা ধার করে, এই টাকা যদি ও শোধ না করে, আমি যদি মাপ না করি, খোদায় ওরা মাপ করতে পারবে না। পিতামাতার অন্তরে যদি কোনো সন্তান সম্পত্তি কষ্ট দেয়, সেই সন্তানকে যদি পিতামাতা ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে না। এই কাজগুলো হচ্ছে বান্দার হক, এই কাজগুলো আল্লাহ করতে পারে না। এই যে পারে না, মানুষ এবারে খোদায় পারে না, এই পারা না পারানো দেখ না, প্রকৃত হাকিকত লুকাইতে আছে। এটাকে যারা ধরতে পারছে তাদের আর বাকি নাই, তাদের কাছে নগদ পেতে।
নিচে। মানুষের গোড়া কোন দিকে? গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। আচ্ছা বাজা, এই যে গাছের গোড়া নিচে, মাথা তার উপরে, এই ফলটা কি বাজান উপরে ধরে না গোড়ায় ধরে? কাঁঠাল গাছে ধরে। কাঁঠাল গাছের মাটির তলে ধরে, আদারি কাঁঠাল গাছের মাটির নিচে ধরে। কিন্তু মেজরিটি পার্সন বৃক্ষ আদি যারা আছে সবগুলো গাছে আগায় ফল ধরে। এখন এই আগার ফল খাইতে হইলে কোন জায়গায় ধরতে হইব? গোড়া বাইরে যাই হইব। এখন গাছের গোড়া নিচে, মানুষের গোড়া উপরে। মানুষের গোড়া যদি উপরে হয়, ফলটা কোন দিকে ধরবো? উত্তর দেন তো। গাছের ফল তো ধরছে উপরে, গোড়া তার নিচে। মানুষের গোড়া উপরে, ফল তার, গাছের আগা তার নিচে। এখন মানুষের বেলায় এই নিচে যদি ধরতে পারে সেই ফল পাইরা খাইতে পারে, যে নিচে ধরতে পারে না তার মানব জন্মটাই ফল। তাই যে ধরেছে পা সেই কিছু পা, না ধরলে পাও তোমার জীবন যাবে পা। গুরুর শরণ অমূল্য ধন, সাধ বিনা দুধে দই পাতি আসে তুলে। গুরু চরণ, এই চরণটা এটা পাও না, এটা চরণ। ওই চরণে যে নিবেদন করতে পারে তার বাকি থাকে না, তার নবদ হয়ে যায়। কালা সম্পর্কে একটা গানে বলছে, নাম তার বেশ কাজশরী। এটা লেখ থেকে জানেননি? একজন বিখ্যাত মাওলানা, তার নাম জালালউদ্দিন, মাওলানা জালালউদ্দিন রুমি। এই জালালউদ্দিন রুমি এত কিতাব জানছে, এত কিতাব লিখছে, দেখছে, পড়ছে। হ্যাঁ, একদিন কর জীবনের পরন্ত বেলা, মাওলারে শত উটের বোঝা কিতাব দেখলাম পড়লাম, কিন্তু তোমার কোন ঠিকানা আমি করতে পারলাম না। দয়ালে তোমার জন্য লেখালেখি কেমন, তোমার দেখি না দেখিলে তার আমার আছে। আমি অল্প কিছু দেখেছিলাম, তাতে দয়াল বুঝতে পেলাম এই দেখাতে তোমার দেখা হয় না, তোমার তারিখ লেখা পাইলাম। এবার বলেছেন তোমার জন্য লেখালেখি কেমন, তোমার দেখি না দেখিলে প্রাণ আমার আছে না। শোনো আমার জগৎ স্বামী, তোমাকে দেখিতে স্বামী সকলই ভুইলাছি আমি, দেওয়ান মালিকের বঞ্চিত হইল। তো যাদের তুমি বলে মাওলা রে শত ওটের বোঝা কিতাব দেখলাম বললাম, তোমার কোন সাকিব প্রস্তাবিত করতে পারলাম না। আমি ততক্ষণ পর্যন্ত করতে পারি নাই যতক্ষণ পর্যন্ত হযরত দেওয়ানি শামসুল তাবরিজি গোলাম না হতে পেরেছি। আমি সেদিনই তোমার ঠিকানা আবিষ্কার করতে পারছি যেদিন আমি দেওয়ানি শামসুল তাবরিজির শিষ্যত্ব বরণ করেছি, তার গোলাম হতে পেরেছি। এটা আমার কথা না, এটা জালালউদ্দিন রুমি সাহেবের মসনবী শরীফের মধ্যে বলেছেন। তাই বাবা, একটা মানুষের মধ্যে খোদাকে প্রতিষ্ঠিত করে তাকে বর্ণনা করা, এটা বলা যত সহজ, করা তত সহজ নয়। হৃদয় মাঝে তাই দেখি এমন ভ্রমরায়
বলছে, দর্শকটা আসেনি, আছে না? মানুষের পায়ে কখনো চেষ্টা করা যায় না। বুঝতে হবে ইন্নামাল আমাল বিনিয়াত, নিয়ত বান্দার কথা। এই নিয়তের তারতম্যের কারণে হারাম বস্তু হালাল হয়, হালাল বস্তু হারাম হয়, হারাম বস্তু হালাল হয়। আজকে কিন্তু কথাবার্তা কোনো শিষ্য কানের মধ্যে অন্যান্য যেভাবে আমরা আলোচনা করি, আজকে কিন্তু ব্যতিক্রম হয়েছে কি বলা, তাই না? আজকে কিন্তু আমরা চেষ্টা করতেছি পরিশুদ্ধ পরিমার্জিত ভাবে যে কথাগুলো না বললেই নয়, সে কথাগুলো উপস্থাপন করার আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা বাজার, আমার জন্য যাহা বৈধ, আমার সন্তানের জন্য তাহা অবৈধ। মানে আমার জন্য যাহা হালাল, সন্তানের জন্য তাহা হারাম। আমিও মানুষ, আমার পুত্রও মানুষ। আমার লেগে হালাল, আমার ছেলের লেগে হয়েছে হারাম। এখানে তো পূজার বিষয় আছে, কিভাবে আছে? আমার জন্য যাহা হারাম, সন্তান। দয়াল নবীকে কে কখন চেষ্টা করেছিল জানলে আপনি দিবেন আমায় কইয়া। আমার কাছে সবার হাসান বসরি দুইজন ছিল বাজার ইরাকের বাদশা নগরে। মাওলার প্রেমের সাধনা করতেন দুইজন, খাইকা তারা দুইজন নিঘুম ঘরে। একদিন হাসান বসরি চইলা গেল রাবিয়া বসরি ধারে। রাবিয়ার কাছে যাইয়া হাসান বসরি প্রশ্ন একটা করে, কি প্রশ্ন? অত্যন্ত সুন্দরী নারী ছিলেন, সুশ্রী ছিলেন, যৌবন ছিল গায়, কিভাবে কি বুঝিয়া যৌবনের পিঠাই কহিলা হিসাবে এই জগতে আইসা নামিয়া তুমি বললা না কেন, বললা না বিয়া? এই কথা এই প্রশ্ন শুনিয়া নামিয়া চোখের পানি দিতে ছাড়িয়া তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বাজার এখন ভিডিওটা বন্ধ রাখেন তো। রাবিয়া বসরি প্রশ্ন করেছেন হাসান বসরিকে, হাসান একটা তরোয়ালের খাবে কয়টা তরোয়াল রাখা যায়? একটা মানবো, আমারটাও মানবো, দুইটারে একটাও রাখা যাবে না, মাঝখান দিয়ে বাইকে চুইলা দামি বেলা কম দামে হয়ে যাবে। একটা খাপের মধ্যে একটাই তরোয়াল রাখা যায়। রাবিয়া বসরি দুই চোখের পানি ছেড়ে দেয়, বলছে হাসান এই জগতে খাপ আমার একটা। এই খাপ প্রশ্ন করেছেন হাসান বসরিকে রাবিয়া, তুমি পুরুষ না নারী? হাসান বসরি চিন্তা করে, আর আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার 10 সংসার আছে, আমার স্ত্রীর কাছে আমি পুরুষ, সন্তানের কাছে আমি বাবা। আমার এটা কেমন প্রশ্ন করলে আমি পুরুষ না নারী? ওয়াদা কোথা তো কথা যাও চলে গেছে 6 দিন কেন? আমার দুইটা কথা আছে, আমার সাথে দুই চোখের পানি ছেড়ে হাসান বসরি বলে দাঁড়িয়ে ভেবেছিলাম পৃথিবীতে আমি পুরুষ, কিন্তু আজ রাত্রিতে যখন প্রশ্নের উত্তর পেলাম পৃথিবীতে আমি না, আমরা কেউ পুরুষ না, একমাত্র পুরুষ হলো আমার স্বয়ং প্রভু পার্বতী। আমরা সকলে নারী, তাই নারী হয়ে চলে যাচ্ছে সেই বাসর ঘরে, আর সুসজ্জায় সেই বাসরে তার সংসার করবে। এটা সরকার বলছে, কিতাবের কথা জানি। এখানে সত্য কথা প্রতিষ্ঠিত হয়ে গেছে, একমাত্র পুরুষ